Assalamu alaikum. I am Sabiha Rahman, lecturer, Department of English, Bad School and College. Today I am giving lecture for HSC first year students, and the lesson is lesson 1, though here is written 2, but in your book it's lesson 1, unit 1, and the name of the lesson is The Unforgettable History. So look at the picture. See, look at the photograph of Bangabandhu Sheikh Mujibur Rahman giving 7 March 1971 history speech. Ask and answer the question in pairs. So you can talk about this picture. I am skipping this part. I will start the text soon. But before that, we have to discuss about this question. What do you know about Bangabandhu Sheikh Mujibur Rahman? So, we must know about Bangabandhu Sheikh Mujibur Rahman. So, without reading any text, we can answer to this question. That's Bangabandhu Sheikh Mujibur Rahman is the founder of Bangladesh. And then next, where is he giving the speech? So where is he giving the speech? The place. We all know the place. He is giving the speech at Racecourse Maidan. What was the time? So it was 7 March 1971. What's the significance of the speech? So what's the significance? That means what the importance of the speech. So from this speech, the Bengali people or the Bengali people got inspired to sacrifice their life to save their country, to defend their country. They fought bravely to defend their country. Have you ever heard the speech? Where? So we can answer here, yes, I have heard the speech everywhere in Bangladesh, this type of on microphone or in sound box or in any program. Okay, I'm starting the text. So in Bengali we all have heard the speech. So it's in English, my brothers, that means Bhaira Amar. I stand before you today with a heart overflowing with grief. That means আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি with a heart, এমন একটা মন নিয়ে যেটি overflowing with grief, যেটি কষ্টে একেবারে আবেগ আপ্লুত, কষ্টে ভারাক্রান্ত. You are fully aware of the events. আপনারা সবই জানেন এবং বুঝেন, এরকম একটা লাইন ছিল, সেটার ইংলিশটা হচ্ছে ইউ আর ফুললি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস. আপনারা ঘটনাটা নিশ্চয়ই জানেন. দ্যাট আর গোয়িং অন, যে ঘটনাগুলো ঘটে চলছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট, এবং তাদের মোটিভটা, তাদের উদ্দেশ্যটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন. উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি, টু কোপ উইথ দ্য সিচুয়েশান, এই পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে. অ্যান্ড ইয়েট, আচ্ছা, এই পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে. অ্যান্ড ইয়েট আনফর্চুনেটলি, ওকে, হিয়ার ইজ দ্য পয়েন্ট. ওকে, অ্যান্ড ইয়েট আনফর্চুনেটলি the street of Dhaka, Chittagong, Khulna, Rajshahi and Rangpur are awash with the blood of our brothers. এবং এখনও দুঃখজনকভাবে ঢাকার রাস্তা, চিটাগং, খুলনা, রাজশাহী, রংপুরের রাস্তা আর অ্যাওয়াশ, রাস্তা মানে ধুয়ে যাচ্ছে আমাদের ভাইদের রক্তে. দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি, বাংলাদেশের মানুষ এখন স্বাধীন হতে চায়. দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাংলাদেশের মানুষ এখন বাঁচতে চায়. অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইট, এবং বাংলাদেশের মানুষ এখন তাদের অধিকার চায়. হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, আমরা কি ভুল করেছি. আফটার দ্য ইলেকশনের পরে দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি, বাংলাদেশের মানুষ আমাকে
ভোট দিয়েছে ফর দ্য আওয়ামী লীগের একজন হিসেবে আমাকে ভোট দিয়েছে। উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসার কথা ছিল। এই যে ওয়ার টু আর টু মানে কি সাপোজ টু ড্রাফট আ কনস্টিটিউশন ফর আওয়ার সেলফ দেয়ার, এবং সেখানে আমাদের অ্যাসেম্বলিতে বসে অর্থাৎ একটি সমাবেশে বসে আমাদের একটি সংবিধান তৈরি করার কথা ছিল। অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশটাকে গড়ার কথা ছিল। দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম, এবং একটা সংবিধান থাকলে আমাদের দেশের মানুষরা সে কী করতো, এভাবেই কী করতো, ইকোনমিক এবং পলিটিক্যাল, রাজনৈতিক, অর্থনৈতিক এবং কালচারাল ফ্রিডম পেত। বাট ইটস উইথ রিগ্রেট দ্যাট, এবং এটা খুব দুঃখজনক যে আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ, যে আমাকে আজকে আপনাদের কাছে বলতে হচ্ছে, টুডে আজকে বলতে হচ্ছে, হোয়াট উই হ্যাভ পাস থ্রু 23 ট্রাজিক ইয়ার্স। আমাদেরকে বলতে হচ্ছে যে দ্যাট উই হ্যাভ পাস থ্রু 23 ট্রাজিক ইয়ার্স, আমরা অতিবাহিত করেছি 23 বছর, অনেক কষ্টের বছর অতিবাহিত করেছি। বেঙ্গলস হিস্ট্রি অফ দোজ ইয়ার্স ইজ, এবং বাংলাদেশের সেই ইয়ারগুলো ছিল ফুল অফ স্টোরিজ, ফুল অফ স্টোরিজ অফ টর্চার, বাংলাদেশের সেই ইতিহাস ছিল অত্যাচারের ইতিহাস। ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল, আমাদের মানুষদের উপরে যে আরোপ করা হয়েছে, ইনফ্লিক্ট করা হয়েছে। অফ ব্লাড শেড, রক্ত ঝরার এই সব দিন, এই 23 বছর। বাই দেম, তাদের দ্বারা রক্ত ঝরিয়েছে তারা, রিপিটেডলি, বারবার তারা আমাদের রক্ত ঝরিয়েছে। 23 ইয়ার্স অফ আ হিস্ট্রি অফ মেন অ্যান্ড উইমেন ইন অ্যাগনি, এবং যে ইতিহাসের যে 23 বছর নারী পুরুষের, সেটা আমাদের দুঃখের বছর বা কষ্টের বছর। দ্য হিস্ট্রি, আজকে আমি এই পর্যন্তই শেষ করি, নেক্সট ক্লাসে আবার হিস্ট্রি থেকে শুরু করব। ধন্যবাদ।